إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। কাবিল ডাক দিয়ে বলতেছে ক্বালা লা আक़তুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু কাবিলের ভিতরে তো তাকওয়া ছিল না। কুরবানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তাকওয়াবান বান্দা আল্লাহ তাআলার কাছে হতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি বান্দা যারা আছে তাদের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করি। কারটা কবুল করি? মুত্তাকি। তার তাওবা আমি কবুল করি, তার কুরবানি আমি কবুল করি, তার নামাজ আমি কবুল করি, তার ইবাদত বন্দেগী আমি। এখন কাবিল বলতেছে আমি তোমাকে মেরে ফেলবো। পৃথিবীর প্রথম বিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে হাবিল কাবিলের মাধ্যমে হয়েছে, ঠিক না? একটু আগে যেটা বললাম। আবার পৃথিবীর প্রথম কুরবানিও হাবিল কাবিলের। পৃথিবীর প্রথম দাঙ্গা ফাসাদ, পৃথিবীর প্রথম মারামারি যে আছে, হত্যাযজ্ঞ যেটা আছে, সেটাও হাবিল কাবিল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাবতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল এবার ডাক দিয়ে বলতেছে ভাই তুমি যদি আমাকে মারো, তুমি আমাকে মারতে পারো, কিন্তু তুমি আমাকে মেরে ফেললেও আমি তোমার গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত দিব না। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে হাবিলকে মারতে চায়, তারপরও যে হাবিল যে মাফ করে দিল, হাবিল আবার পাল্টা প্রতিশোধ নেয় না। ওই হাবিলের পাল্টা প্রতিশোধ না দেওয়া, হাবিল যেরকম ভালো মানুষ, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যত মানুষ তাদের উপর অন্যায় হলেও তারা যেরকম ভাবে চুপ থাকে, ধৈর্য ধারণ করে, তারা যেই রকম ভাবে সমালোচনার এই জবাব না দেয়, তারা ওই রকম ভাবে ভালো। সন্ধ্যা তারা যাবে মিটে মিটে আলো দে, আমারে পাগল মন সেখানে যেতে চায়। সন্ধ্যা তারা যাবে মিটে মিটে আলো দে, আমারে পাগল মন সেখানে যেতে চায়। সে আলোর জাপিতে মিশে যেতে চায়, সে আলোর ঝাপিতে মিশে যেতে চায়। সন্ধ্যা তারা যাবে মিটি মিটি আলো দে, আমারে পাগল মন সেখানে যেতে চায়। মানে না কোনো বারণ, বোঝে না কোনো কারণ, মানে না কোনো বারণ, বোঝে না কোনো কারণ। প্রভুর সৃষ্টি মাঝে বিলীন হতে চায়, প্রভুর সৃষ্টি মাঝে বিলীন হতে চায়। সন্ধ্যা তারা যাবে মিটি মিটি আলো দে, আমারে পাগল মন সেখানে যেতে চায়। পাখির কলতানে মিষ্টি মধু
কলো তানে মিষ্টি মধুর গানে মহান স্রষ্টাকে খোঁজে সে বেড়ায় মহান স্রষ্টাকে খোঁজে সে বেড়ায় সন্ধ্যা তারা যাবে মিটি মিটি আলো দে আমারে পাগল মন মদিনায় যেতে চায় আমারে পাগল মন মদিনায় যেতে চায়। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হাজারো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে মহব্বত করে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে গুটি কয়েকজন মানুষকে আল্লাহর মসজিদের মধ্যে আগে ভাগে আনার বসার তৌফিক দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার নিমিত্তে তাহারই শেখানো বাক্য কালিমাতুশ শুকুর জবান খুলে আওয়াজ করে একসাথে হৃদয়ের গহীন কোণ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে কালিমাতুশ শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন শফিউ আযম ও শফিউ মাহশার সাকি কাউসার ফখরে মওজুদা সরকারে দু আলম ফখরে আলম ইমামুন নবুওয়াহ খতমে নবুওয়াহ আমাদের সকলের কলিজার টুকরা নয়নের মণি জিন্দা নবী হায়াতুন নবী পিয়ারা নবী মায়ার নবী উম্মতের নবী দরদের নবী আখির নবী শেষ নবী শেষ জামানার নবী সকলে একটাই নবী নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কুরবানি এসে গেছে, ঠিক না? কুরবানি আর বেশি দিন নাই। আমাদের কাছ থেকে এই তো সেদিন কিছুদিন আগে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস বিদায় নিল, ঠিক না? হজের মাস চলতেছে, কুরবানির মাস চলতেছে। কুরবানির জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নিজের টাকায় না অন্যের টাকায়? নিজের টাকা দিয়া নাকি গরু একজনের হইলি হয়েছে কুরবানি দিয়া দিলে কি কন? নিজের টাকা দিয়া নিজে গরু কিনা তারপরে কুরবানি দিবে, ঠিক না? যেটাই পারি সামান্য অল্প তৌফিক থাকলে সেটা দিবে। শরীক থাকার চেয়ে নিজে একটা ছাগল কুরবানি দিল ভালো, ঠিক না? কারণ আপনি নিজে কোন নিয়তে দিতেছেন এটা আপনি জানেন, আরো 6 জন মানুষ কোন নিয়তে দিতেছে সেটাকে আপনি জানেন। শরিকানে দিতেছি ঠিকই, 5 জন 7 জন শরিক দিতেছি, কিন্তু আমার নিয়ত জানি সহি ভালো, বাকি 5 জনের নিয়ত ভালো না থাকতে পারে, তাদের নিয়ত থাকতে পারে খালি গোশত খাওয়ার লাগা, ঠিক না? সেই কুরবানি আমাদের সামনে এসে গেল। কুরবানিটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ কুরবুন। কুরবুন মাধ্যা থেকে কুরবানি। কুরবুন শব্দের অর্থ কি? নিকটবর্তী, কাছাকাছি, নৈকট্য। কুরবানি
নিকটবর্তী হওয়া। কিভাবে নিকটবর্তী হব? কারণ বান্দা নিজের পছন্দের একটা পশু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জবে করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চায়, ঠিক না? কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার নিকটবর্তী, আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছা যায়, আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। আল্লাহর প্রিয় হওয়া মানে আল্লাহর নিকটবর্তী হওয়া, ঠিক না? কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো, সেই কারণে এটাকে কুরবানি বলা হয়। কিন্তু এই কুরবানির ইতিহাস এটা অনেক লম্বা। শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য কুরবানি বিধান আল্লাহ তাআলা রাখছেন বিষয়টা এমন না। পৃথিবীতে যত নবী আসছেন, পৃথিবীতে যত নবীর উম্মতরা ছিল, সকলের জন্য কুরবানির বিধান ছিল। সব নবীর উম্মতের জন্য কুরবানির বিধান ছিল, যেটা সূরা হজ্জের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য যে পশুগুলা তারা পালন করে, লালন পালন করে, তার উপর যেন আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করি। জবে করার সময় বিসমিল্লাহ বলা লাগে না? কার নাম? এই কারণে প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান ছিল। পৃথিবীতে যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টির পর থেকে কুরবানির বিধান ছিল। পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে ছিল? আদম আলাইহিস সালাম। আদম আলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে কুরবানির বিধান ছিল। দিলে পরে কোরবানির গোশতগুলা নিজে খাইতে পারতো না। এখন তো আমরা নিজেরা খাইতে পারি, ওই সময় খাইতে পারতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে কোরবানি দিছিল, জানেন তো আপনারা সবাই। আল্লাহ তাআলা সেই ঘটনাটা কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে, নবী আপনি বলে দিন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আक़তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকীন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, নবী আপনি তাদেরকে বলে দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা তাদেরকে শোনায় দেন, যথাযথ শোনায় দেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন তারা দুইজন কুরবানি করলো, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। কি ঘটনা? আপন ভাই বোন কি বিয়ে হওয়া যায়? আপন ভাই বোনের বিয়ে হয়?
বিয়ে করতে গেলে আপন ভাই বোন হওয়া যাবে না, ঠিক না? তো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তখন আদম আলাইহিস সালামের বাম পাজরে হাড় থেকে কাকে বানাইছেন? আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে, ঠিক না? আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমাদের মা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে, ঠিক না? এখন আদম আলাইহিস সালাম তো পৃথিবীর প্রথম মানুষ, পুরুষ। পৃথিবীর প্রথম নারী হলো আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। আব্বা পাইলাম, আম্মা পাইলাম, বাচ্চা কাচ্চা লাগতো না? লাগবো নি? সন্তান সন্ততি তো লাগবো, বংশ তো বাড়ানি লাগবো, নাহলে আমরা কেমনে আইছি? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা হিসাবে বানাইছেন, তো সন্তান তো পাঠানো লাগবে। এখন দুই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যমজ দিছেন, যমজ দুই সন্তান ওই সময়ের জন্য একমাত্র। এটা আদম আলাইহিস সালামের যে ওই সময়ের যে যুগটা ছিল, তৎকালীন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান, একটা নিয়ম করছিলেন। সেটা হলো যে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের পেট থেকে যখন বাচ্চা জন্ম নিত, তখন ওনার পেটের মধ্যে আল্লাহ তাআলা যমজ দুইটা সন্তান, যমজ দুইটা বাবু আল্লাহ তাআলা ব্যবস্থা করতেন। যমজ দুইটা বাচ্চা ভাই, দুইজন ছেলে না, দুইজন মেয়ে না, একজন ছেলে আরেকজন মেয়ে, একজন ছেলে আরেকজন মেয়ে। আবার কিছুদিন পরে আরো যমজ সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে একজন মেয়ে। সেই হিসাবে প্রথমত হাবিল কাবিল নাম তো আমরা সকলেই জানি, শুনছি না? হাবিল ছিল আদম আলাইহিস সালামের এক ছেলের নাম, কাবিল ছিল আদম নবীর আরেক ছেলের নাম। তো হাবিলের সাথেও একটা মেয়ে জন্মগ্রহণ করছে, তার বোন। আবার কাবিলের সাথেও আরেকটা মেয়ে জন্মগ্রহণ করছে, আরেকটা বোন। এখন বোনকে তো আর বিয়ে করা যায় না, আপন বোনকে বিয়ে করা যায়? হ্যাঁ, না। আপন বোনকে বিয়ে করা যায় না। আবার বিয়ে ছাড়া তো সন্তান হবে না, হবে? বিবাহ বহির্ভূত ছাড়া, বিবাহ ছাড়া যে সন্তানটা হয়, ওই সন্তানটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? অবৈধ সন্তান। তাহলে এখন আদম আলাইহিস সালামের তো 4 সন্তান হইল, 2টা মেয়ে হইল, 2টা ছেলে হইল। এখন তারা তো সম্পর্কে ভাই বোন, ভাই বোনে তোর বিয়ে করা যায় না। আবার বিয়েও করা লাগবে, কারণ সন্তানও লাগবে। লাগছে না একটা পেজ? আল্লাহ তাআলা পেজটা চুরাই দিতেছেন নিজে, আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিতেছেন, স্পষ্ট করে দেন। আল্লাহ তাআলা তখন একটা বিধান চালু করলেন, ওই সময়ের জন্য দিছিলেন যে আপন বোন, আপন ভাই বোন, অর্থাৎ যে ভাই বোন একসাথে জন্ম নিছে, এক পেট থেকে একসাথে যে জন্ম নিছে, তারা হলো আপন ভাই বোন। তারা দুইজন বিবাহ, একজন আরেকজনকে বিবাহ করতে পারবে না। পরের বছর আরেক পেট থেকে, আরেক পেট থেকে
যে বাচ্চা দুইটা জন্মগ্রহণ করব ওই আগেরটার সন্তানের সাথে পরেরটার সন্তানের বিবাহ হবে। তাহলে এক পেটের হইল না দুই পেটের হইল? কেমন? দুই পেটের হয়েছে। মা এক হইলে কি হয়েছে? মা এক, কিন্তু একসাথে তো জন্ম নিছে না, একসাথে দুইবার জন্ম নিছে না। আমি কি বলছি যে ওই সময়ের জন্য আল্লাহ তাআলা ওই বিধানটা চালু করছে, ওই সময়ের জন্য। এটা শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের জন্য, কারণ বংশ তো বিস্তার করা লাগবে, ঠিক না? এক এক নবীর সময় এক একটা বিধান ছিল না, সেই বিধানগুলা ধীরে ধীরে এক এক নবীর সময় আয়েশা এক একটা হয়ে গেছে। উম্মতে মুহাম্মদে আমরান নবীর সময় আয়েশা আবার আরেকটা নিয়ম, বিবাহের যে এখন যে সুন্দর যে নিয়মটা হচ্ছে এটাকে উম্মতে মুহাম্মদী, এটা আমাদের নবীজির উম্মতের জন্য। তো এই যে এ পেট, এটা কি এ পেট, এটা হলো বি পেট। এ পেট বি পেট, এই বছর জন্ম নিচ্ছে তারা, পরের বছর জন্ম নিচ্ছে তারা। তাহলে তাদের দুইজন যে একজন আরেকজন যে আছে তারা দুজন বিয়ে করতে পারবে, তারা বিয়ে করতে পারবে বি পেটের ভাই বোন দুইজন একজন আরেকজনের সাথে। এখন তো বুঝতে পারছে, একজন আরেকজনকে বিবাহ করতে পারবে, আল্লাহ তাআলা বিধান দিছে। এখন ঘটনাচক্রে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটা ছিল সুন্দরী। মেয়েটা কি ছিল? সুন্দরী, রূপবতী, গুণবতী। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে সে ছিল একটু কালো। এখন বলেন তো, বুঝে থাকলে বলেন তো, হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে তার সাথে কি হাবিলের বিয়ে হবে? না। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে তার সাথে হাবিলের বিবাহ হবে, ঠিক না? এখন কাবিল তো কয় না, আমি তো এই বিধান মানি না, আমি এরই বিয়ে করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে বেকল, এটা কি কর, এটা তো আল্লাহ তাআলার বিধান। আপন ভাই বলে কি বিয়ে হয়? আপন ভাই বলে তো বিয়ে করা যায় না। আল্লাহ তাআলা দিয়েছেন তুমি হাবিলের যে সাথে যে বোন আছে তাকে বিয়ে করবা। না, এগুলা মানি না, এগুলা আপনার আইন। আরে আমার আইন হইব কেন? তো আল্লাহ তাআলার বিধান না। আপনি হাবিলকে বেশি মহব্বত করেন, এই কারণে আপনি নিজে আইন বানাইছেন, এই কারণে আপনার আইন এটা আমি মানি না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি এক মুসিবত, আমার কোন সন্তানে তো এরকম না, তুই কই থেকে আবার এরকম হইলি? আমার কোন সন্তানে তো খারাপ না, তুই কেমনে হইলি? তো মাঝে মাঝে আল্লাহওয়ালার ঘরের মধ্যেও শয়তান পয়দা হয় কিনা, আবার অনেক সময় শয়তানের ঘরের মধ্যেও আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক না? আলেমের ঘরে অনেক সময় জালেম হয়, আবার জালেমের ঘরে অনেক সময় আলেম হয় না? গোবরে অনেক সময় পদ্ম ফুল ফুটে না? তো কাবিল বলতেছে আমি নিয়ম মানি না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তো নিয়ম তো আল্লাহ, তো এরকম যে তুমি মানো না, তাহলে এক কাজ করো, কুরবানি করো। কি করো? কুরবানি। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিলকে দুইজনকে নির্দেশ দিলেন। হাবিলকে বলতেছে, হাবিল তুমি কুরবানি দাও। কাবিলকে বলতেছে, তুমিও কুরবানি দাও। কাবিল বলে, কুরবানি দেওয়ার কি প্রয়োজন? আর কুরবানি কি দেওয়ার কি দরকার? কার সাথে কার বিয়ে হইব এটা তো স্পষ্টই আছে। তো কি স্পষ্ট? কেমনে হইল?
আরে বুঝেন না? আরে আমার সাথে যে বোনটা জন্ম নিয়েছে, আমরা দুইজন তো মায়ের পেটে একসাথে ছিলাম। আল্লাহ একসাথে কেন রাখছে? একসাথে তো এই কেন রাখছে যে তোমরা দুনিয়ার মধ্যে আসার পরও একসাথেই থাকবে। যুক্তি দেখছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে যুক্তিগুলা ধার করানো হয়, এগুলা কি যুক্তি না কুযুক্তি? এগুলা যুক্তি না কুযুক্তি? এগুলা বুদ্ধি নাকি দুর্বুদ্ধি? এগুলো দুর্বুদ্ধি। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলে দিয়েছেন সেটাই ফাইনাল। আর কোনো কথা চলবে এখানের মধ্যে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই জিনিসের অর্ডার দেয়, যেই জিনিসের আদেশ করে, যেই জিনিসের নির্দেশ করে, এটাই ফাইনাল। এটা যদি পালন করো, এটার মধ্যেই তোমাদের জন্য রয়েছে খায়র ও বরকত আর রহমত। ঠিক আছে? কাবিল, এবার হাবিল এবং কাবিলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিলকে দুইজনকে কুরবানির আদেশ দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মক্কার মধ্যে। কোথায়? মক্কা। এইদিকে হাবিল এবং কাবিল কুরবানি দিল। কাবিল কৃষি কাজ করত, কৃষক ছিল। কাবিল কিছু কৃষিকাজের যে ফসল ফলাদি যেইগুলা আছে এইগুলা কুরবানি দিল। আর তখনকার সময়ে কুরবানির বিধান ছিল, কুরবানি কবুল করার নিয়ম ছিল। দুইজন কুরবানি দিবে, যেই কুরবানি দিবে কুরবানির গোশতগুলা, কুরবানির জিনিসগুলা ওই সময় শুধু পশু না, ওই সময় ঘরের যত অন্যান্য জিনিসগুলা যেগুলো আছে, শাকসবজি, কৃষি পণ্য যেগুলো আছে, এগুলো কুরবানি দেওয়া যাইত। এখন দিলে যে কত টাকা ভালো ছিল না, সেটা এসব কি কর, বাগানের মধ্যে লাউ তো অভাব নাই, কতলা দিয়ে দিলাম না কুরবানি। কাবিল এবং হাবিলকে কুরবানির নির্দেশ দিলেন। পৃথিবীর প্রথম কুরবানি, পৃথিবীর প্রথম কুরবানি। দুইজন কুরবানি দিল। হাবিল ছিল ছাগল বকরি যেগুলা সেগুলা লালন পালন করত। হাবিল ছাগল বকরি, গরু ছাগল এগুলা লালন পালন করত। হাবিল দিল তার পশু থেকে যে কোনো একটা পশু, একটা দুম্বা দিয়েছে। আর কাবিল দিল কৃষিকাজ করত, কৃষি পণ্য যেগুলো আছে সেইগুলা কুরবানি দিল। দুইজনের কুরবানির জিনিসগুলা পাহাড়ের মধ্যে রেখে আসলো। আর তখন কুরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল। যার কুরবানিটা কবুল হবে, আসমান থেকে আইসা, আগুনের একটা লুকা আইসা তার কুরবানিটা উঠায় নেওয়া হবে। আর যার কুরবানিটা কবুল করা হবে না, তারটা জায়গার মধ্যে থাকবে। এখনকার সময়ে যদি আমরা কুরবানি যদি ওই রকম হইতো, তাহলে কতই না ভালো হইতো না? সহজেই বুঝে লাইতে পারতাম কারটা কবুল হয়েছে, কারটা হয়েছে না। ঠিক না? গরু ফালাই দিয়া দিলাম, পাহাড়ের মধ্যে রাইখা দিলাম, যারটা কবুল হয়েছে নিল, যারটা কবুল হয়েছে না রাইখা দিল। কতটা ভালো হইল না? শুকরিয়া আদায় করেন আল্লাহ যে নিয়ম চালু করছেন। আর না হলে একজনেরটাও কবুল হইল না। ঠিক নেই? কোরবানি কবুল হওয়ার জন্য কি খালি গরু কিনা শর্ত? তাকওয়া, ভিতরটা পরিষ্কার থাকা শর্ত। এটা হলো মেইন শর্ত। যেই টাকা দিয়া কিনবেন ওই টাকাটা হালাল টাকা হওয়া লাগবে, 100% হালাল টাকা। কয়জনের আছে? হ্যাঁ, হারাম টাকা দিয়া গরু কিনবেন, বলে দিন একজন। ঠিক না? মসজিদের ইমাম সাহেবটাও কবুল হইব না।
কারণ কে কার টাকা কোন টাকা, কার টাকা হালাল আর কার টাকা হারাম, এটা কি মশা হুজুর জানে? হুজুর তো পকেটের মধ্যে ঠিকই ঢুকাই রেখে দিয়ে দিচ্ছে। এখন হুজুর যখন কুরবানি দিছে, এখন তো দেখা যায় হুজুরের গুস্ত আসমানের মধ্যে যায় না। মুসলিমরা কয়, আরে হুজুরও দেখা যায় কি হুজুরের কুরবানি দেখা যায় কবুল হয় নাই, হুজুরের পিছনে নামাজি পড়তাম। লাগলো নি বেড়াছেরা, আল্লাহ তাআলা এই বিধান উঠাই নিয়ে নিচ্ছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির যে যত বড় জন্তু দেখ না কেন, কেউ যদি উট কুরবানি দেয়, উট কিন্তু আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। কেউ একটা মহিষ একটা কুরবানি দিল, 3 লাখ টাকা দিয়া মহিষ একটা কুরবানি দিল, মহিষের গোশত কিন্তু আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। বড় একটা ডেকা, বড় একটা গরু কুরবানি দিল, 3 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে কিনে। এখন তো 10 লাখ 15 লাখ টাকার গরু আছে। 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনা কুরবানি দিল, গোটা দেশের মানুষ দেখলো, পত্রিকার মধ্যে নিউজ হলো। কিন্তু 10 লক্ষ টাকা গরু যে কুরবানি দিল, 10 লক্ষ টাকার গরুর গোশত কিন্তু আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। আল্লাহ তাআলার নিকট কি পৌঁছে, আল্লাহ তাআলার নিকট কি যায়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলে দিতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা রে, ও বান্দিরা রে, কান্দি গ্রামের মানুষ যারাই ওয়াজগুলা শুনতেছেন, যারাই মনোযোগ দিয়ে শুনতেছেন, খুব গভীর লক্ষ্য দিয়ে মনোযোগ দিয়ে শুনেন। আপনারা পুরা গ্রামের মানুষ যারাই আছেন না কেন, আমি এলাকার মানুষদেরকে আমি বলি, কারণ হলো এলাকার মানুষরা তো আমার মানুষ। যত বড় গরু কুরবানি দেই, কিন্তু ভিতরটা যদি ঠিক না থাকে, ভিতরটা যদি পরিষ্কার না থাকে, ইখলাস যদি না থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না দেয়, ওই পশুর কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ওই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কুরবানির জন্য 1 নাম্বার শর্ত হলো, প্রধান শর্ত হলো তাকওয়া। কি থাকা? তাকওয়া। ভিতরটা ক্লিয়ার থাকা, পরিষ্কার থাকা। আসেনি ক্লিয়ার পরিষ্কার আমাদের? একজনের ভালা দেখলে আরেকজনের গা জ্বলেনি? আমরা সমাজের মধ্যে জ্বলে না? আরেকজনের ভালো আমরা দেখতে পারি, দেখতে চাই? কয়জনে নামাজ পড়ি আর কয়জনে ভালো কাজ করি? কয়েক তো নামাজ মিস যায়, কত হারাম কাজ করি, হিসাব আছে? কুরবানি কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে? না। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। এরপরও বান্দা খালি তাকওয়া অর্জন করবো, যে নিজের ভিতরে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার কুরবানিটা দিব, এটাও করতে পারেন। হাবিল এবং কাবিল দুইজন কুরবানি দিল। হাবিল এবং কাবিল দুইজন কুরবানি দিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন আসমান থেকে, একজনের কুরবানিটা আসমানের মধ্যে উঠে গেছে, পৌঁছে গেছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কুরবানিটা কবুল হয় নাই। কারটা কুরবানি কবুল হয়েছে? হাবিলেরটা। কাবিলেরটা কবুল হয় নাই। বেশি বুঝদারি করছিলেন। কাবিলের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এখন কাবিল কে বলতেছে হাবিলকে, কাবিল হাবিলকে বলতেছে, আমার কুরবানি কেন কবুল হয় নাই? তোর দোষ। কাবিল বড়, তোর দোষ, তোর কারণে আমার কুরবানি কবুল হয়েছে না। এখন কি করব? লা কতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো। নাউযুবিল্লাহ বলবেন না? আমি তোমাকে মেরে ফেলবো। আরে হাবিল বলতেছে, আশ্চর্য বিষয়, আমার এখানের মধ্যে কি দোষ? তোমার কুরবানি কবুল হয়েছে না, তোমার ভিতরে তাকওয়া ছিল না। আমি তাকওয়া অবলম্বন করছি, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি উত্তম জিনিসটা আল্লাহ তাআলার রাস্তায় দিছি, এই কারণে আমারটা কবুল হয়েছে না, আমারটা কবুল হয়েছে।
তোমারটা কবুল হয় না, তুমিও আল্লাহর নৈকট্য হাসিল করো, তুমিও তাকওয়া অবলম্বন করো, তুমিও আল্লাহ তাআলার পথে চলো, তুমিও দ্বীনের পথে চলো, তুমিও আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করো, তাওবা করো, তাহলে পরবর্তীতে তোমারটাও কবুল হবে, তোমারটাও আল্লাহ তাআলা গ্রহণ করবে। তাহলে আমার তো এখানে মধ্যে কোনো দোষ না। কাবিল বলতেছে অত ওয়াজ করে কোনো লাভ নাই, তোমরা ওয়াজ করে পাবলিকরে আমরার উপর খেপাইতেছ, ঠিক নেই। ক্ষমতার মধ্যে পাইলে কি সব হুজুরার দোষ, ঠিক না? হুজুররা গর্জন দে মাইকে, তোমরা গর্জন দেও, তোমরা আওয়াজ করো মাঠের মধ্যে, মাহফিলের মধ্যে, আর পাবলিক যা আছে সব আমরার উপর খেপে, ঠিক না? তো কাবিল বলতেছে আমারে খেপাইছো, তোমরাই দোষ, তোর দোষ, আমি তোকে মেরে ফেলবো। কিন্তু মূলত এখানে হাবিলের দোষ নাকি কাবিলের দোষ? কাবিলের দোষ। কাবিল তো তাকওয়াবান ছিল না, অথচ কুরবানির মেন শর্ত হলো তাকওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। কাবিল ডাক দিয়ে বলতেছে قال لأقتلنك, আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু কাবিলের ভিতরে তো তাকওয়া ছিল না। কুরবানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তাকওয়াবান বান্দা আল্লাহ তাআলার কাছে হতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি বান্দা যারা আছে তাদের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করি। কারটা কবুল করি? মুত্তাকি। তার তাওবা আমি কবুল করি, তার কুরবানি আমি কবুল করি, তার নামাজ আমি কবুল করি, তার ইবাদত বন্দেগী আমি। এখন কাবিল বলতেছে আমি তোমাকে মেরে ফেলবো। পৃথিবীর প্রথম বিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে হাবিল কাবিলের মাধ্যমে হয়েছে, ঠিক না? একটু আগে যেটা বললাম। আবার পৃথিবীর প্রথম কুরবানিও হাবিল কাবিলের। পৃথিবীর প্রথম দাঙ্গা বাসাদ, পৃথিবীর প্রথম মারামারি যে আছে, হত্যাযজ্ঞ যেটা আছে, সেটাও হাবিল কাবিল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাবতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল এবার ডাক দিয়ে বলতেছে ভাই তুমি যদি আমাকে মারো, তুমি আমাকে মারতে পারো, কিন্তু তুমি আমাকে মেরে ফেললেও আমি তোমার গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত দিব না। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে হাবিলকে মারতে চায়, তারপরও যে হাবিল যে মাফ করে দিল, হাবিল আবার পাল্টা প্রতিশোধ নেয় না। ওই হাবিলের পাল্টা প্রতিশোধ না দেওয়া, হাবিল যেরকম ভালো মানুষ, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যত মানুষ তাদের উপর অন্যায় হলেও তারা যেরকম ভাবে চুপ থাকে, ধৈর্য ধারণ করে, তারা যেই রকম ভাবে সমালোচনার এই জবাব না দেয়, তারা ওই রকম ভাবে ভালো মানুষ। হাবিলের উত্তরসূরি। আর যারা কিছু হইলে মাইরা ফালাইব, কাটটা ফালাইব, রক্ত গরম হয়ে যায়, তারা কার উত্তরসূরি? কাবিলের উত্তরসূরি। হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামী। কেমনে হলো? জাহান্নামী তো এখন না, একটু পরে। কাবিল এবার ডাক দিয়ে বলতেছে আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু হাবিল বলতেছে তুমি আমায় মারলে মারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে মারবো না, আমি তোমাকে একটা ফুলের টুকরা পর্যন্ত তোমার হাতের মধ্যে দেব না, তোমার শরীরের মধ্যে আমি আঘাত করব না। ইল্লি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আমার একমাত্র মাওলা আমার রব আল্লাহ তাআলাকে ভয় করি। সুবহান। আমি কাকে ভয় করি? আর যাদের হৃদয়ে, যাদের ভেতরে আল্লাহ তাআলার ভয় আছে, তারা কোনোদিন গুনাহ করতে পারে।
তারা কোনোদিন বিপদে যাইতে পারে? যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তারা কোনো সময় একজন আরেকজনকে মারতে পারে? ভাইকে মারতে পারে, বোনকে মারতে পারে? মুসলমানের ভাই একজন আরেকজনকে মারতে পারে না যাদের ভিতরে আল্লাহ তাআলার সামান্যটুকু ন্যূনতম আল্লাহ তাআলাকে নিয়ে একটু ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। হাবিল ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি আমাকে মারো, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি মারামারি করতে পারবো না, আমি ঝগড়া বিবাদ করতে পারবো না। কিন্তু কাবিল তো কোনো কথা মানে না, কাবিল নিজের নফসকে বুঝাইতে পারে না। কাবিলকে শয়তান ধোঁকার মধ্যে ফালাই দিল। কাবিল বলতেছে আমি তোমাকে মারবই তো মারবো। যেই কথা সেই কাজ, হাবিলকে মাইরা ফালাইলো। হাবিলকে মারার পর এইবার কাবিল বড় টেনশনের মধ্যে পড়ে গেল। কাবিল বড় টেনশনের মধ্যে পড়ে গেল, হায় হায় হায়, আমি এটা কি কাজ করলাম? আমি আমার ভাইকে মাইরা ফালাইলাম, এখন আমি আমার ঘরের মধ্যে কিভাবে যাব? আমি আমার বাড়িতে কিভাবে যাব? আমি আমার বাড়ির মধ্যে কিভাবে যাব? আমি আমার বাড়িতে কি জবাব দেব? আব্বাজান যখন জিজ্ঞাসা করবে, আব্বাজানের কাছে কি জবাব দেব? আম্মাজানের কাছে কি জবাব দেব? আমার তো কোনো জবাব নাই, আমি একটা কি কাজ করলাম? এখন এই লাশটা, এই যে হাবিলকে মারা ফালাইলাম, এই লাশটা আমি কি করব সেটাও তো আমি জানি না। এর আগে তো মারামারি হয় নাই, এই প্রথম মারা, এই প্রথম হত্যা। এর আগে লাশ কিভাবে দাফন করা হয়, পৃথিবীর প্রথম মানুষ লাশ কিভাবে দাফন করা হয় সেটা কি ছিল? জানা নাই তো। কিভাবে লাশ দাফন করবে, কিভাবে কবর করবে, কিভাবে দাফন করবে, কিভাবে মাটির মধ্যে নিবে, কিছুই তো জানে না। পড়ছে বড় বিপদের মধ্যে। এক রিওয়ায়াতের মধ্যে আছে কাবিল এইরকম ভাবে হাবিলের লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে 1 বছর পর্যন্ত ঘোরাঘুরি করলো। কিভাবে কি করা যায় চিন্তা ফিকির করলো, কোনো খবর জগৎ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 2টা কাক পাঠিয়ে দিলেন, কাউয়া পাঠিয়ে দিলেন, কাউয়া। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه فأصبح من النادمين। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 2টা কাকের ব্যবস্থা করে দিলেন। বাংলা ভাষায় যেটা আমরা কাউয়া কই, এই কাউয়া কইলাম। 2টা কাক তার সামনে আসলো, কাবিলের সামনে। কাবিল দেখতেছে 2টা কাক, একটা কাক আরেকটা কাককে মাইরা ফেলাইলো। একটা কাক আরেকটা কাককে মারলো। কাক যখন যেই কাকটারে মারলো, ওই কাকটাকে যেই কাকে মারছে সে তার পা দ্বারা এই যে মাটিগুলো আশ্রাইতে আশ্রাইতে কিছু মাটি খনন করার পর, গর্ত করার পর মাটির ভিতরে রাখা দিল। আবার উপরের যে মাটিগুলো আছে সেগুলা আবার উপরে দিয়া চাপা মাইরা দিল। দাফন হয়ে গেল। এইবার কাবিল তো দেখলো কিভাবে দাফন করতে হয়, কিভাবে মাটির মধ্যে চাপাই দিতে হয়, এটা দেখছে। কার মাধ্যমে দেখছে? কাউয়ার মাধ্যমে দেখছে। এখন কাবিল কি বলতেছে দেখেন, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি। হায় 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 হায়, আফসোস করে কাবিল বলতেছে, কাউয়ার মাথায় যে বুদ্ধি আছে আমি কাবিলের মাথায় সেই বুদ্ধি না। কাউয়ার মাথায় বুদ্ধি আছে কেমনে মাইরা কেমনে দাফন করা লাগে, কিন্তু আমি মানুষ হয়ে আমার ভিতরে এই বুদ্ধিটুকু আইলো। আজও পর্যন্ত যারা
ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে নাস্তিক মুরতাদরা যত ধরনের যুক্তি পেশ করে, যত ধরনের যুক্তি দিয়া ইসলামকে ঘায়েল করার চেষ্টা করে, নবীকে অপমান করার চেষ্টা করে, ইসলামকে অপমানিত করার চেষ্টা করে, তাদের মাথার ভিতরে আসলে ওই কাউয়ার বুদ্ধিটুকু নাই। কথা বলেন ঠিক কিনা? যদি সামান্য বুদ্ধিটুকু থাকতো তাহলে নবীর বিরোধিতা করত? এইবার কাওয়া যেই রকম করেছে, কাক যেই রকম ভাবে দাফন করেছে, কাবিলও কাওয়ার দেখা দেখি অনুসরণ করে হাবিলকে সেই রকম ভাবে দাফন করলো। এখন এই হাবিল এবং কাবিল যে কুরবানি করলো আর যে হত্যা করলো, বলেন তো আদম আলাইহিস সালাম কি এখানের মধ্যে নাকি মক্কার মধ্যে? মক্কায়, অনেক দূরে। তখনকার যুগের মধ্যে তো কোনো মোবাইল ছিল না, তখনকার যুগের মধ্যে কোনো টেলিযোগাযোগ ছিল না, ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, কিছুই ছিল না যে যোগাযোগ করবে। একটা ছবি উঠাইয়া একটা ভিডিও কইরা তারপরে আদম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেবে, সেই রকম ব্যবস্থা ছিল না। কোনো মোবাইল ছিল না, কোনো যোগাযোগ মাধ্যম ছিল না, স্যাটেলাইট ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু আদম আলাইহিস সালাম সেই মক্কা থেকে খবর পেয়ে গেলেন। সেই মক্কার মধ্যে থেকে দেখে আদম আলাইহিস সালাম আফসোস করে বলতেছেন, আদম আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে আছেন, আদম আলাইহিস সালাম বলতেছেন পৃথিবীর রং কেন এত কালো হয়ে গেল? পৃথিবী এত সুন্দর ছিল, হঠাৎ করে কিভাবে পৃথিবী এত অসুন্দর হয়ে গেল? হঠাৎ করে পৃথিবী এত কুশ্রী হয়ে গেল কিভাবে? আদম আলাইহিস সালাম ফল খাচ্ছিলেন, কিন্তু ফলের স্বাদ পর্যন্ত তার কাছে ওই ভালো লাগে নাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হঠাৎ করে আমি ফল খাইলাম, এতক্ষণ পর্যন্ত আমার কাছে মিষ্টি লাগলো, কিন্তু এখন হুট করে হঠাৎ করে আমার কাছে ফলের স্বাদটুকু আমি পাই না। কেন? কারণটা কি? কিছুই পাই না। হত্যাযোগ্য হত্যাকাণ্ড, এটা এমন এক অপরাধ, একজন যদি হত্যা করে এই হত্যাকাণ্ডের অপরাধটা গোটা দেশের মধ্যে ছড়াইয়া পড়ে, ঠিক না? এই হত্যাকাণ্ডের বিচার যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে সঠিক না হবে, ইনসাফ না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি কোনোদিন আসবে? এই যে দেখেন আজকে দেশের প্রতিটা আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে এই যে মারামারি, এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে এক একটা হত্যাকাণ্ডের কোনো বিচার হয়েছে? একটা হত্যার কোনো বিচার হয় না। ভাই ভাইকে মাইরা ফেলায়, বাবা ছেলেকে মাইরা ফেলায়, ছেলে বাবাকে মাইরা ফেলায়, কিন্তু কোনো বিচার এই দেশের মধ্যে হয়? কোনো বিচার নাই দেশের মধ্যে। যার কারণে আমাদের যত অশান্তি আছে এই দেশের মধ্যে, আমাদের জন্য সেটাই আমাদের দরকার। যদি একটা হত্যাকাণ্ডের বিচার হতো তাহলে গোটা দেশটা শান্তি হয়ে যেত। একটা ধর্ষণের যদি বিচার হতো গোটা দেশের মধ্যে ধর্ষণ বন্ধ হয়ে যেত। দু একটা হত্যাকাণ্ডের বিচার হয়ে গেলে গোটা দেশের যত সন্ত্রাসীরা যারা আছে তারা ভালো হয়ে যেত। দুই একটা চাঁদাবাজের যদি বিচার হয়ে যেত গোটা দেশের মধ্যে আর চাঁদাবাজি হতো না। দুই একটা অপরাধের যদি বিচার, যদি সঠিক বিচার যদি এই দেশের মধ্যে হতো, আর সেটা যদি টেলিকাস্টের মধ্যে ভিডিও করে যদি গোটা দেশের মানুষদেরকে দেখাই দিত, তাহলে এই দেশের মধ্যে অপরাধ আর কোনোদিন সংগঠিত হতো। তো আদম আলাইহিস সালাম দেখলেন অপরাধ, কিন্তু আদম আলাইহিস সালামের কাছে খবর আসছে। আমাদের কাছেও এটা আরো সহজভাবে বোঝানোর জন্য আপনারা বুঝবেন, এই যুবক ভাইরা যারা আছে আমরা তো অনেকে বুঝি না, আমরা জানি না, না জানার কথাও না। মুরব্বীরা যারা আছে তারা জানবে ভালো করে। আগের যুগে আপনারা ছোট থাকতে ফল টল খাইলে যে রকম স্বাদ পাইতেন, ছোটবেলার ফলের মধ্যে যে স্বাদ ছিল, এখন কি ওই ফলের মধ্যে এরকম স্বাদ পাওয়া যায়? আগে ছিল ইনটেক, এখন হলো হাইব্রিড, ঠিক না? তার মানে গুনাহ বাড়তেছে না কমতেছে? আচ্ছা, যারা মেডিসিন দেয় তারা সবের কাজ করে না গুনার কাজ করে? গুনার কাজ করে না? এই যে গুনাহ, এই গুনাহের কারণে এই দেশের মধ্যে শান্তি আসে। গুনাহ যদি বন্ধ হয়ে যায় এই দেশের মধ্যে শান্তি হয়ে যাবে। গুনাহ বন্ধ হয়ে গেলে আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই তো সবেমাত্র শুরু হলো আদম আলাইহিস সালাম থেকে, আর তারপরে ধারাবাহিকভাবে আস্তে 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 ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসলো।
ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি দেখে দেখে আমাদের যে কুরবানির যে প্রথা যেটা আছে, আমরা যে কুরবানিটা করি, আমাদের কুরবানির সূচনা হলো, আমাদের কুরবানির বিধান হলো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিধানের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের কুরবানি কতটুক ছিল, কি মধুর ছিল, কি ত্যাগ ছিল, কি এখানের মধ্যে আশা ছিল, আর কি কি ছিল, এখান থেকে কি শিক্ষা ছিল, এগুলো আপনাদের সামনে বর্ণনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।